নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোনো কোনো রাশির 7.5 কাটবে, কোনো কোনো রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। তুলা রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই ট্রানজিট আপনার হচ্ছে 10ম ভাবে হচ্ছে, অর্থাৎ কর্মভাবে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। চাকরি করে থাকছেন তাহলে পদলাভ হবে, নতুন চাকরি খুঁজছেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কবে হবে, 6-8 মাসের মধ্যে। অর্থাৎ বৃহস্পতি যখন ট্রানজিট করে তার থেকে 10-12 দিন পর থেকে তার অ্যাক্টিভেট শুরু হয়। অনেক যারা জ্যোতিষ শিখছেন তাই শুনে রাখুন, বৃহস্পতির ট্রানজিট 10-12 দিন বা 14 দিন পর থেকে তার অ্যাক্টিভনেস শুরু হয়। সেখান থেকে 6-8 মাসের মধ্যে আপনি কিন্তু তার পজিটিভ রেজাল্টটা পাবেন। বড় কোনো কাজের ব্যাপারে, বড় কোনো সুযোগ, নতুন কোনো কাজের যোগাযোগ, নতুন কোনো জায়গায় ইনভেস্ট বা নতুন কোনো ব্যবসা শুরু, কারোর হেল্প পাওয়া, এগুলো কিন্তু আপনার হবে। বৃহস্পতি 3 দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তাহলে আপনার রাশির ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি কোন ভাবে পড়ছে, ধনভাবে পড়ছে। এই জন্য যে ইনভেস্ট, শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে বলুন বা আদার্স কোনো যে আপনি ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে কিন্তু আপনার বেশ লাভবান হবেন। আপনি ধনলাভ হবে, বেশ মোটা অঙ্কের অর্থ লাভ হবে, আপনি বেশ প্রাপ্তি হবে, সম্পত্তি লাভ হবে। সঙ্গে সঙ্গে নাও হতে পারে, অনেকে 15 দিনের মাথায় আপনি লাভ পেয়ে গেছেন, কিন্তু কারো যদি নাও হয় আপনাদের চালু হয়ে যাবে, ডেভেলপমেন্ট ফিল করতে পারবেন, কিন্তু সেটা 6-8 মাসের মধ্যে কিন্তু আপনি অনেক কিছু বেটার ফিল করবেন এবং সেটা আপনি রিয়েলাইজও করতে পারবেন। এবং নিউ ইনভেস্ট আপনি করলে সেখানে লাভবান হবে, কাউকে মানে ইয়ে করে নেবেন, অ্যাডভাইস নিয়ে নেবেন। সপ্তম দৃষ্টি পড়বে আপনার 4th হাউস, অর্থাৎ চতুর্থ ভাবে। এই সময় কিন্তু আপনার 4th হাউসে দৃষ্টি পড়বে, আপনার প্রপার্টি রেটের লাভ হবে, সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি যে লিটিগেশন চলছে, সম্পত্তি যে কোর্ট কেসে চলছে, সেখান থেকে আপনি লাভ পাবেন, সম্পত্তি কেনা বেচা দ্বারা লাভ পাবেন। আপনার এই সময় কিন্তু প্রপার্টি রেটে যে প্রবলেম,
সেগুলো মিটবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কোনো মাঙ্গলিক কাজে অ্যাটেন্ড করে মাঙ্গলিক কাজ হবে। ফ্যামিলিতে বেশ একটা সুখের পরিবেশ তৈরি হবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার জন্য ষষ্ঠ ভাবে পড়ছে। আপনার ষষ্ঠ ভাবটা আমরা কি বলেছিলাম? কেরিয়ারের ঘর, ডেভেলপের ঘর, কম্পিটিটিভ এক্সামের ঘর, রোগ রিপু ঋণের ঘর। সেখানে কিন্তু আপনার দৃষ্টি পড়ছে। সুতরাং আপনার কেরিয়ারটা ডেভেলপ করবে, পদলাভ হবে, একাধিক সূত্রে আপনার চাকরির অফার আসবে। এমএনসি কোম্পানি বলুন বা আপনি ব্যবসা করছেন সেখানে ভালো জায়গায় টাই আপ হবে। আপনার নিজের পারফরমেন্স দেখা দেবেন কাজের জায়গায়। শত্রু দমন হবে। কোথায় শত্রু দমন হবে? আপনার ব্যবসায়িকগত শত্রু বা চাকরির জায়গায় আপনার কলিগ বা বসের সাথে কোনো শত্রুতার জায়গা ছিল সেগুলো কেটে যাবে। আপনার কলিগরা আপনাকে ভালো ব্যবহার করবে, কিন্তু আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনাকে লেথার্জি দেখান তাহলে কিন্তু সেটা হবে না। পরিশ্রম করবেন, সততা থাকবে, সততা মেনটেন করতে আপনি সেখানে ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ ওভারঅল আপনার জন্য কিন্তু একটা অপরচুনিটি আসছে, অর্থাৎ সেকেন্ড জোন থেকে আপনি সেটা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করব অর্ধ বার্ষিক রাশিফলটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশি লগ্ন জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে। হুট করে আসে, হুট করে চলে যাবে, সেটা রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দেওয়া রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100%। স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে নিতে পারেন। অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।